এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইলেকট্রিশিয়ান সিফাত ভাই, উনি আমাদের গন্ডোলারের কালেকশন দিবে, তাই তারটা একটু বাইন্ধে নিতেছে পাইপের থেকে একটু দূরে প্লাস্টিক রশি দিয়ে বাঁধে নিচ্ছে, যাতে পাইপের আকর্ষণটা না পায়, কারণ না হলে হয়তো কোনো প্রকার লিক হলে যাতে শর্ট না করে। তো এটা আমাদের 4 পেজ লাইন, আর গন্ডোলার উপর পেজই লাগবে। দেখতে পাচ্ছেন ডিবি বক্স অবস্থা ভালো না এটাই। আর আমি এখন এই যে উপরে উঠতেছি, কারণ ওই দিক দিয়ে কেবলটা একটু লুজ হয়ে আসছিল, এটা ঠিক করে দিয়ে আসলাম, এখন আবার আসছি। আর দেখেন কীভাবে কাজ করতেছি, একটু কাছে থেকে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে উপরে নিচে সব দিকে যাবে, মানে উপরে ডাউন আর আপের জন্য। আর এটা 4 পেজ যেহেতু লাইন, তাই 4টা লাইনই দিতে হবে, কারণ এখানে একটা ট্রান্সফরমার আছে। আর উপর থেকে দেখছেন এই যে গন্ডোলারের বাস্কেট যেটা, এটা দুই পাশে 2টা মোটর। আমরা এখন মেইন ডিবি বক্সে যে লাইনটা আছে এই লাইনটা দিব, এই রাশিটা নিয়ে। দেখছেন অনেক উঁচাতেই আছি আমরা, কষ্ট হইতেছে, কারণ কাজ তো করলে কষ্ট হবেই, তো আর কিছু করার নাই। আর দেখেন এখানেও আমরা সেম এভাবেই রশিটা একটু রশি দিয়ে, মানে যাতে রডের পাশে না থাকে, দেখতে পাচ্ছেন, যাতে রডের পাশে না থাকে, তাই একটু দূরে বাঁধা দেওয়া হচ্ছে। এখন ডিবি বক্সের লাইনটা দেওয়া হবে। ডিবি বক্সের সুইচটা একটু বন্ধ করে দেওয়া হচ্ছে, কারণ যেহেতু প্রবলেম। আগে প্রথমে আমরা টেস্ট করে নিতেছি যে লাইন ঠিক মতন আছে কি না। লাইন করে নেওয়ার পরে তারপর ডিবি বক্সের লাইনটা একটু বন্ধ করে নিব, কারণ না হলে অনেক সময় শর্ট খাওয়ার সম্ভাবনা থাকে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের 4 পেজে লাইন দিতে হইতেছে। এটা লাইন দেওয়া শেষ হলে যে আমরা আসলাম, এখন শেষ লাইন দেওয়া। এখন টেস্ট করব যে এটা আসলেই কাজ করছে কিনা। অলরেডি চেক করতেছি, দেখেন যে আমাদের কাজ হচ্ছে, উপরে উঠতেছে। তো এখান থেকে একটু বোঝা যাচ্ছে না, আমি একটু দূরে যাইনি। তারপরে এই যে দেখেন, দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কাজ হচ্ছে, উপরে হচ্ছে এবং ডাউনও হচ্ছে। তো এরপর আমরা এটা করে দেওয়ার পরে ওরা কাজ করবে মিস্ত্রি। ওরা কীভাবে কাজ করে এটাও আপনাদের দেখাই দিব, কেমন উপরে। এই যে দেখেন তারা কাজ করতেছে, আর উপর মানে ওই উপর থেকে কাজ করে করে নিচে নামবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং একটু শেয়ার করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।